আজ আমি বানাচ্ছি ডিমের ঘন্ট। তাহলে দেখে নিন আমি কিভাবে ডিমের ঘন্ট বানাই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য। তাহলে দেখে নিন ভিডিওটি। সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালারের জন্য, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কেটেও দিতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কোনো রকম কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না। এবার এর মধ্যে আমি কেটে রাখা ছোটো ছোটো করে ডুমো ডুমো করা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা আর মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তিনটে ডিমকে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তিনটে ডিম দিয়েই আমার এই রেসিপিটা রান্না হয়ে যাবে। এবার আমি ডিমটাকে সামান্য নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটা খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়, এমনভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখে নিন কালারটা কত সুন্দর হয়েছে। আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতটাই জল লাগবে যাতে আলুগুলো ডুবে থাকে, খালি আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি জলটা দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আর একটুখানির জন্য ঢেকে দিলাম। এবারে যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে একবার ডিমের ঘন্ট বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন এরকম ঝুরঝুরে করে নিতে হবে, কোনো রকম কাই থাকবে না। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নেব।
আমার ডিমের ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার ওভেনটাকে আমি অফ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে সার্ভ করব। এটা ভাত রুটি সবার সঙ্গেই ভালো লাগবে খেতে।